আসসালামু আলাইকুম। সিরিয়াল রিআপলোডের লাস্ট পর্বে আপনাদেরকে স্বাগতম। সো গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এডিট করবেন, টাইটেল ডেসক্রিপশন তৈরি করবেন। সো আজকের পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন এবং কিভাবে এটা আপলোড করবেন। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। ওকে, তো গত পর্বে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে এরকম একটা ছোট ছবিকে আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড সাইজ অথবা থাম্বনেল সাইজ বানাবেন। সো আশা করি আপনারা দেখে নিয়েছেন, আর যারা দেখেনি তারা গত পর্বটা দেখে নেবেন, মানে পর্ব 2 নম্বরটা দেখে নেবেন, দিলে এটা বুঝতে পারবেন যে কীভাবে আমরা এরকম থাম্বনেল সাইজ করেছি। সো এখন আমাদের যেটা করতে হবে, এইটা আমরা থাম্বনেল ইউজ করার জন্য আমাদের এইখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে। সো এখানে আমরা কিছু একটা লিখে দিব। সো কী লিখে দেবো, এর জন্য আমরা ইউজ করবো পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাবে এই ছবিটা ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, তো পিক্সেল ল্যাবে চলে এসেছি। দেন এখান থেকে ইউজ ফ্রম গ্যালারি, সেখান থেকে আমরা যে ছবিটা লং করেছিলাম সেটা নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা এখানে লিখে দেবো নিউ ড্রামা। আর এখানে যেহেতু আমরা ফুল এপিসোড ইউজ করছি এই ভিডিওটার, যদি পার্ট আপনারা ইউজ করেন তাহলে পার্টটা লিখে দিতে পারেন যে 11 থেকে 12 বা 10 থেকে 15। সো এইভাবে আপনারা থাম্বনেলে লিখে নেবেন। ঠিক আছে, সো এখন আমি এখানে লিখে নিচ্ছি। এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে টেক্সট অপশন পেয়ে যাবেন, এই যে টেক্সট। দেন এখান থেকে আপনারা দুইটা লিখবেন, একটা হচ্ছে লিখলাম হচ্ছে নিউ ড্রামা। ওকে, সো এটা লিখে দিলাম। একটু ফন্ট চেঞ্জ করে নেবেন, কালার চেঞ্জ করে নেবেন। সেখান থেকে এবি ফন্ট থেকে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনারা যে কোনো পিক্সেল ল্যাবে পেয়ে যাবেন, অনেকগুলো অপশন থাকে। সো আপনারা এখান থেকে এরকম নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, নিউ ড্রামা, এটা এখানেই দিই। তারপর এখান থেকে কপি করবেন, কপি করলে দুইটা হয়ে যাবে। দেন এখান থেকে লিখবেন ফুল এপিসোড। ঠিক আছে, যে ফুল এপিসোড, নিউ ড্রামা ফুল এপিসোড, যেটা আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। ওকে, দেখেন এখানে দুইটা লিখে দিয়েছি, তো তারপরে উপরে একটু ফাঁকা মনে হচ্ছে। সো এখান থেকে আমি আরেকটা টেক্সট নিয়ে নিলাম, নিয়ে লিখে দিলাম যে স্টোরি টিভি, যে কুকু টিভি হলে কুকু টিভি, স্টোরি টিভি, নিউ ড্রামা, এইভাবে, এই যে স্টোরি টিভি নিউ ড্রামা ফুল এপিসোড। এই যে আপাতত আমি এইভাবে এটা একটু কাস্টমাইজ করে নিলাম, বাস। আর কিছু আমার লিখতে হবে, আপনারা চাইলে কালার গ্রেডিং করতে পারেন। সো আমি আর কিছু লিখলাম না। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি থাম্বনেলটা রেডি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি এটা সেভ করে দিব, একটু হাই করে নেব, এই যে হাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে। আমাদের আগে কিন্তু ছবিটি ইনহ্যান্স করা ছিল ম্যাজিক ইরেজার দিয়ে, আপনারা চাইলে ম্যাজিক ইরেজার দিয়ে হাই করে নিতে পারেন যদি আপনার সমস্যা মনে হয়। সো দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে আপলোড করা। সো দেখতে পাচ্ছেন আমি একটা চ্যানেল নিয়েছি, এই চ্যানেলটা 2 বছর পুরাতন। আর এই চ্যানেলে আপনারা নতুন চ্যানেলও নিতে পারেন। তো এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন 0 সাবস্ক্রাইবার, 0 ভিউ, 0 ওয়াচ টাইম। ঠিক আছে, টোটালি কোনো কিছু নাই, একদম 0। সো আমি এই চ্যানেলটা দিয়ে আপলোড করব। সো চলুন বেশি কথা না বলে স্টার্ট করি আপলোড করা। সো আপলোড করার জন্য আপনার চলে যাবেন ইউটিউবে। সো ইউটিউবে যাওয়ার পর আপনার চ্যানেলটা সিলেক্ট করে নেবেন। তো অলরেডি আমার সিলেক্ট করা আছে। দেন আপনি কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করলাম। দেন এখান থেকে ভিডিওতে সিলেক্ট করব, শর্টে থাকলে ভিডিওতে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনার যে সিরিয়াল যেটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমার এডিট করা ছিল আগে, এই যে এটা। সো এই যে এটা। দেন এটা আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমাকে থাম্বনেল দিতে হবে। সো আমি এখান থেকে থাম্বনেল দিব। সো অবশ্যই আপনারা বলেছিলাম যে ভেরিফাই করে নেবেন। সো যেহেতু আমার এটা ভেরিফাই নেই, সো আমি ভেরিফাই করে নিচ্ছি। ওকে, তো এখন আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা অবশ্যই মাথায় রাখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখন আপলোড করছি, যেহেতু আমি ভিডিও আপলোড মানে বানাচ্ছি। সো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে বিকাল 4টা থেকে 5টা আর ওইদিকে 6টা থেকে রাত 8টার মধ্যে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। এর ভিতরে আপনার ভিডিওটা আপলোড করবেন। এবার চলুন, এটা তো বলে দিলাম, এটা আপনারা অবশ্যই মাথায় রেখে তারপর ভিডিও আপলোড করবেন, নাহলে আপনি যে কষ্ট করে ভিডিও বানিয়েছেন এটার কিন্তু কোনো ইয়ে থাকবে না, আপনার ভিউ আসবে না। সো এখন যেটা করতে হবে, আমাদেরকে আপলোড করতে হবে। এর জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। দেন এখানে ক্লিক করব। আর এখান থেকে আমার ভিডিও যেটা আছে সেটা শর্টস থাকলে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনার ভিডিও যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সো আমি আমার ভিডিও যেটা আমি বানিয়েছিলাম সেটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে আমার ভিডিও। দেন নেক্সটের উপরে ক্লিক করে দিব। তো এখন আমাদের প্রয়োজন হবে কি, থাম্বনেল, তারপরে টাইটেল আর ডেসক্রিপশন। সো আমরা ডেসক্রিপশন, টাইটেল এগুলো কিন্তু চ্যাট জিপিটিতে বানাইছিলাম। সো আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। সো এখানে চলে যাচ্ছে চ্যাট জিপিটিতে। ওকে, সো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা বানিয়ে রাখছিলাম এর আগে। তো এখান থেকে এই যে টাইটেল। সো এটা একটা জিনিস, আপনার কিন্তু এটা একবার করতে হয়, আপনার বারবার করতে হবে না। পরবর্তীতে যদি আপনি অন্য কোনো সিরিয়াল আপলোড করেন, সেক্ষেত্রে তার এখানে টাইটেলটা দিবেন, দিলেই কিন্তু আপনাকে এরকম একটা ডেসক্রিপশন, এরকম একটা টাইটেল তারা দিয়ে দিবে। ঠিক আছে, বারবার আপনাকে এই যে উপরে যে লেখাগুলো দিছিলাম প্রম্পটটা, এটা বারবার ইউজ করা লাগবে না, এইখানে জাস্ট আপনি টাইটেলটা দিবেন।
ওকে, তো এখন আমি আপনাদেরকে যেটা বললাম যে এখান থেকে কিন্তু আপনার বাইবার ওকে, তো এখন যেহেতু আমাদের একটা বানানোই আছে, তো সেক্ষেত্রে আমি প্রথম এই যে টাইটেলটা কপি করে নিলাম, তারপরে এখান থেকে ডেসক্রিপশন কপি করে নিলাম। ওকে, এখন আমি চলে যাব ইউটিউবে। দেন এখানে আসার পরে যে টাইটেলের জায়গাতে আমি টাইটেল যেটা ছিল আমাদের এটা পেস্ট করে দিলাম। যে টাইটেলটা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে, তো ওইখানে বলে দিবেন যে টাইটেল যাতে বড় না হয়, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু ছোট করে নিচ্ছি, টাইটেলটা 100 ইয়ার মধ্যে করে নিচ্ছি। হিন্দি সিরিয়াল, এখানে ইমোশনালটা বাদ দিয়ে দিলাম, জাস্ট এই যে এখন কিন্তু হয়ে গেছে। দেন এখান থেকে ডেসক্রিপশন যেটা আছে এটা যত বড় হয় হোক সমস্যা নেই, এই যে দেখতে পাচ্ছেন 5000 ক্যারেক্টার লাগে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশন কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। সো এখন যেটা হচ্ছে আমাদের থাম্বনেল দিতে হবে। সো আমি এখানে কলমে ক্লিক করলাম, দেন আমাদের যে থাম্বনেলটা আমরা বানিয়েছিলাম সেটা এখান থেকে এই যে সিলেক্ট করে দিলাম। ওকে, ঠিক আছে? সেখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের থাম্বনেল দেওয়া হয়ে গেল, টাইটেল দেওয়া হয়ে গেল, এবং আমাদেরকে ডেসক্রিপশন যেটা ছিল সেটাও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। সো এখন যেটা কাজ সেটা হচ্ছে আপলোড করার আগে আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, আমি যেভাবে করতেছি সেভাবেই করবেন। ওকে, তো এখান থেকে প্রথমে যেটা করতে হবে, এখানে অডিয়েন্সটা সিলেক্ট করবেন, এখানে নট মেড ফর কিড, তারপর এটা অলরেডি নট মেড ফর কিড যদি থাকে আপনার কিছু করা লাগবে না। দেন এই যে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি এটা আপনারা আনলিস্টেড রাখবেন, আনলিস্টেড থাকবে। দেন এখান থেকে আপনারা যেহেতু এআই কন্টেন্ট না, সেক্ষেত্রে এই যে অল্টারনেটিভ কন্টেন্ট এটা নো করে দিবেন, ঠিক আছে? দেন এইখানে যে কাজ সেটা হচ্ছে আপনারা এখানে আর কিছু করা লাগবে না, আপনার জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। প্রথমত এখানে আনলিস্ট থাকবে, তারপর নট মেড ফর কিড, তারপরে এআই যেহেতু নাই সেক্ষেত্রে এটা নো করে দিবেন, ঠিক আছে? বাস এতটুকু কাজ করবেন আপাতত, ঠিক আছে? এইখানে মানে ইউটিউবে আপনার আপলোড করার সময় এই জিনিসগুলো খেয়াল রেখে জাস্ট কী করবেন, আপলোড করে দেবেন। তো আমার কিন্তু আপলোড টাইমটা রং, আমি কিন্তু এই টাইমে আপলোড দিচ্ছি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, তবে এটা কিন্তু রং টাইম, ঠিক আছে? আমি আপনাদের প্রথমেই বলেছি অবশ্যই কিন্তু আপনারা 4টা থেকে 6টা আর 6টা থেকে রাত 8টার মধ্যে আপলোড করে দিবেন, ঠিক আছে? সো যাই হোক, এখন আমি এটাকে আপলোড করে দিলাম। সো আপলোড করে দেওয়ার পরে আপনার যেটা কাজ দেখতে পাচ্ছেন, আপলোড কিন্তু আমার এখানে অলরেডি শুরু হয়ে গেছে। সো প্রিপারিং চলছে। সো এখন কিন্তু এই যে আপলোড শুরু হয়ে গেছে। তো এটা খুব দ্রুত আপলোড হয়ে যাবে, কারণ আমার মোটামুটি নেটের স্পিড এখন ভালো আছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্পিড দিচ্ছে পার সেকেন্ডে 6 Mbps। সো দেখতে পাচ্ছেন এখনই আপলোড হয়ে যাবে। সো এখন আমার যেটা কাজ, আমি চলে যাব ওয়াইটি স্টুডিও। সো ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওকে, এখানে আসছি, আসার পরে এখানে আমি একটু আমার কন্টেন্টের উপরে ক্লিক করব। কন্টেন্টের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আপলোড চলছে। সেই আপলোড চলা অবস্থায় আপনি কিছু কাজ করবেন, সেটা হচ্ছে এডিটে ক্লিক করবেন। দেন এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যাবেন এই যে মোর অপশনে, ঠিক আছে? নিচের দিকে দেখবেন মোর অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে আমাদের ভিডিওর ক্যাটাগরি যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ক্যাটাগরি চলে আসলাম। দেন এখান থেকে আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। সো যেহেতু আমাদের এটা নাটক, এক কথায় সিরিয়াল, তো সেক্ষেত্রে আমরা এখানে এন্টারটেনমেন্ট দিব, ঠিক আছে? এন্টারটেনমেন্ট দিব। তারপরে এখানে ট্যাগে আপনারা জাস্ট লিখবেন নিউ ড্রামা, ঠিক আছে? নিউ ড্রামা, ওকে। দেন আরেকটা আপনি দিতে পারেন, সেটা হচ্ছে স্টোরি টিভি, এইগুলো দিতে পারেন, কারণ এগুলো দিলে একটু এঙ্গেজ বাড়ে, ঠিক আছে? তারপরে আপনার এখানে আপাতত আর কোনো কাজ নেই, আপনারা সেভ করে দিবেন। এখন কিন্তু পাবলিক করবেন না, আমি কিন্তু পাবলিক করি নাই, ঠিক আছে? সো এই যে আমার আপলোড আর 9 সেকেন্ড বাকি আছে, 9 সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যাবে। সো 5 সেকেন্ড একটু সময় নিচ্ছে, আমি আপলোডটা হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। ওকে, তো আমার আপলোড কিন্তু হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে যে প্রসেসিং চলছে, হ্যাঁ, প্রসেসিং টু এইচডি। সো এইখানে এই যে এইচডি, তারপরে বাকি যেসব প্রসেসগুলো আছে সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা ভিডিওটা পাবলিক করবেন না। সো এই পর্যন্ত আমার কিন্তু আপলোড শেষ। এখন যে আমি পাবলিক করে দিব, পাবলিক করে দিলে কিন্তু হবে না, আপনার এখান থেকে ওয়েট করতে হবে, ঠিক আছে? সো আমি ওয়েট করে নিচ্ছি। তো এখানে কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে যে 3 মিনিট সময় লাগবে আমাদের প্রসেসিং টু এইচডিতে করতে, এটা 3 মিনিট সময় লাগবে। সো আমি 3 মিনিট ওয়েট করে নিচ্ছি। ওকে, তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ওইটা হয়ে গেছে, ওটাও দেখায় যেটা তার থেকে দ্রুত হয়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন চেকিং চলছে, ঠিক আছে? সেই চেকিংটা সময় নিয়েছে 9 মিনিট। তো অবশ্যই এই চেকিংটা শেষ হতে হবে, তারপর আপনাকে পাবলিশের জন্য ওয়াইটি স্টুডিও থেকে নোটিফিকেশন আসবে। সো আমি সেই নোটিফিকেশনটা আসা পর্যন্ত ওয়েট করব, তার আগে ভিডিও পাবলিক করব না। সো অপেক্ষা করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এখন আর কোনো প্রবলেম নাই। এখানে দেখতে পাচ্ছেন অল চেকিং ডান। সেখানে কোনো চেকিং টেকিং কোনো কিছু চলতেছে না। সো এখন যেটা করতে হবে, আমাকে এই ভিডিওটা পাবলিক করে দিতে হবে। সো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, আপনি 3 ডটে ক্লিক করবেন, তারপরে এডিটের উপরে ক্লিক করবেন। ওকে, সো এখন যেটা করতে হবে, আপনারা জাস্ট এখানে ভিজিবিলিটিতে যাবেন, তারপর এখান থেকে পাবলিকে ক্লিক করবেন। দেন আপনারা জাস্ট কি করবেন, এটা আপাতত মানে এবার ফাইনালি আপনারা যেটা কি করবেন সেটা হচ্ছে এটা
পাবলিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পাবলিক করে সেভ করে দিলাম। তো এটা সেভ করে দিলেই আমার ভিডিও কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে। সো এখন থেকে আপনারা 30 মিনিট ওয়েট করবেন। এরপরে কিছু গ্রুপে যদি আপনারা পারেন, সিরিয়াল আপলোডের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, বা আপনার নিজের আইডি বা আপনার ফ্রেন্ডদের সাথে কি 2-1 জনের কাছে শেয়ার করে দেবেন, 2-1 জনের কাছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনার কাজ। এভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিও আপলোড করতে থাকেন। দেন এখানে একটা জিনিস অবশ্যই কিন্তু টাইটেলগুলো একটু ভিন্ন করে দিবেন, যাতে সেম টাইটেল না হয়ে যায়। ইউটিউবে যে টাইটেলগুলো আছে সেই টাইটেল যেন আপনি সেম দিবেন না, যার জন্য আপনি স্প্যাম যাতে না ধরে সেদিকে খেয়াল রাখবেন। তো এইভাবে আপলোড করলে কিন্তু আপনার মোটামুটি যেই ড্রামাগুলো মানুষ সার্চ করতেছে বা দেখার জন্য ফুল ড্রামা, এটা কিন্তু অ্যাপের ভিতরে দেখতে হয়। সো যেহেতু অ্যাপের ভিতরে দেখার জন্য অনেকে সাবস্ক্রিপশন নিতে হয়, এই কারণে কিন্তু তারা দেখেন ইউটিউবে সার্চ করে। সো এই কারণে এগুলোর এঙ্গেজ বেশি, ভিউ আসবে বেশি। সো যেহেতু একটা নতুন চ্যানেল, সেক্ষেত্রে ভিউ হয়তো বা কম আসতে পারে বা নাও আসতে পারে, এমন হতে পারে। তবে এইভাবে বসে থাকলে হবে না, আপলোড করতে হবে। আপলোড করলে অবশ্যই সাকসেস আসবে, আপনারা অবশ্যই দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে এখানে কাজ করেন। আর ভিডিও এভাবে পাবলিক রেখে দিবেন কয়েকদিন, আপনার হচ্ছে 10 থেকে 7 দিন, 7 থেকে 10 দিন এরকম রেখে দিবেন। রাখার পরে দেখবেন যে যদি ভিউ চলে আসে, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা কী করবেন, ট্রিম করে নেবেন, না ট্রিম না সরি, প্রথমত আপনার ভিডিওটা প্রাইভেট করে দিবেন। সো প্রাইভেট করে দেওয়ার পরে পরবর্তীতে যখন আপনার মানে অনেকগুলো ভিডিও ভাইরাল হবে বা অনেকগুলো ভিডিও আপনার যে ওয়াচ টাইম সেগুলো কমপ্লিট হয়ে যাবে, দেন আপনারা কী করবেন, একটা করে ভিডিও নেবেন, সেই ভিডিওর হচ্ছে চেঞ্জ করবেন। অ্যান্ড কী করবেন, এটা হচ্ছে আপনার প্রাইভেট থেকে তারপরে পাবলিক করবেন, দেন আপনারা ট্রিম করে আপনার ভিডিওটা রাখবেন, ঠিক আছে। এইভাবে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো পাবলিক করবেন। সো আপাতত যখন ভিউজ হয়ে যাবে তখন আপনারা ভিডিওটা প্রাইভেট করে রাখবেন। তো আশা করছি এভাবে আপনারা এই ভিডিও থেকেই অনেক কিছু করতে পারবেন। সো আশা করছি আপনারা ঠিকভাবে যদি নিয়ম মেনে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। তো সেই পর্যন্ত সবাই ওয়েট করে নেবেন এবং আশা করছি এইভাবে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। কারো কোনো সমস্যা থাকলে টেলিগ্রাম গ্রুপ তো আছে, সেখানে বাকি যে মেথডগুলো আছে সেগুলো শেয়ার করা হবে। সো একটা আপাতত শেয়ার করা হলো। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।